أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب انفخ روح بركة في كلامي هذا واجعل أفئدة من الناس تهوي إليه কাবিল এহতরাম শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মাননীয় সভাপতি মহাশয়, এবং আমাকে ইসলামী সময় অনুসারে আধ্যাত্মিকতা যাবতীয় ভিত্তি শিষ্টাচারের উপর হযরত আকদাস মাসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, আত-তারিকাতু কুল্লুহা আদাবুন মালফুজা, তৃতীয় খণ্ড। অর্থাৎ আধ্যাত্মিকতার যাবতীয় ভিত্তি শিষ্টাচারের উপর। আধ্যাত্মিকতার উন্নতির জন্য আমাদের জন্য অবশ্য করণীয় হলো যে আমরা ইসলামের পেশকৃত শিষ্টাচারকে যেন সর্বদা স্মরণ রাখি। এটাই সেই চাবিকাঠি যার মাধ্যমে আমরা পূর্ণ চরিত্রবান হওয়ার পথে নিজেদের কদম অগ্রে বাড়াতে পারি। অতঃপর আমরা ধীরে ধীরে আধ্যাত্মিকতার উচ্চমানের দিকে গতিশীল থাকতে পারব। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, কোরআন করিম সেই সমস্ত শিষ্টাচার শিক্ষা দেয় যার জ্ঞান লাভ করা মানুষকে মানুষ বানানোর জন্য একান্ত জরুরি এবং প্রত্যেক ধরনের ফাসাদ বা অশান্তিকে ততটা শক্তির সঙ্গে প্রতিক্রিয়া সৃষ্টি করে যতটা শক্তির সঙ্গে বর্তমানে তা প্রসারিত হয়ে আছে। তার শিক্ষা চরম, সরল, সোজা ও দৃঢ় গ্রহণযোগ্য, যেন প্রাকৃতিক নির্দেশাবলীর একটা আয়না স্বরূপ এবং মানব প্রকৃতির একটি প্রতিচ্ছবি স্বরূপ। বারাহিন আহমদিয়া, দ্বিতীয় খণ্ড। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম নিজ পুস্তক ইসলামী নীতি দর্শনে ইসলামী নীতি সংশোধনের জন্য যে তিনটি পদ্ধতি বর্ণনা করেছেন, তার মধ্যে থেকে প্রথম পদ্ধতি যা তিনি বর্ণনা করেছেন তা হল অসভ্য পশুকে প্রথমে এই নিম্নমানের চরিত্রের উপর প্রতিষ্ঠা করা উচিত যে তারা খাওয়া দাওয়া এবং বিবাহ ইত্যাদি সংস্কৃতির বিষয়ে মানবতার পথ অবলম্বন করে, না উলঙ্গ ঘোরাফেরা করবে, না কুকুরের ন্যায় মৃত ভক্ষণকারী হবে এবং না অন্য কোনো প্রকারের অসভ্যতা প্রকাশ করবে। এগুলো স্বাভাবিক অবস্থার সংশোধনের মধ্যে হতে নিম্নমানের সংশোধন। এগুলো এই প্রকারের সংশোধন যেমন পোর্ট ব্লেয়ারের বন্য গুলির মধ্যে থেকে যদি কাউকে মানবতার পাঠ শেখানোর হয় তাহলে তাকে মানবতার চরিত্র গঠনের ছোট ছোট পাঠ এবং শিষ্টাচারের শিক্ষা দেওয়া হবে। ইসলামী নীতি দর্শন। শ্রোতামণ্ডলী, আমাদের প্রিয় প্রভু সৈয়দনা হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মরুভূমিতে যে মহান বিপ্লব সাধন করেছিলেন তার বুনিয়াদ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় আদব, কায়দা ও শিষ্টাচার শেখানোর মাধ্যমে রেখেছিলেন। এ বিষয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, প্রকৃতপক্ষে এই পরিপূর্ণ সংশোধন তার জন্যই নির্ধারিত ছিল যে তিনি হিংস্র চরিত্র, চতুষ্পদ প্রকৃতির ন্যায় এক জাতিকে মানবতার শিষ্টাচার শিখিয়েছেন, অথবা ভিন্ন ভাষায় বলা যেতে পারে যে চতুষ্পদকে মানুষে রূপান্তরিত করেছেন, অথবা মানুষকে শিক্ষিত মানুষ বানিয়েছেন এবং শিক্ষিত মানুষকে খোদাভীরু মানুষে রূপান্তরিত করেছেন এবং তাদের মাঝে আধ্যাত্মিক অবস্থা ফুৎকার করেছেন এবং সত্য খোদার সঙ্গে তাদের সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। লেকচার সিয়ালকোট। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে প্রেরিত হন সে যুগে মানুষের কিরূপ অবস্থা ছিল তার প্রকাশ আল্লাহ তাআলা এইভাবে করেছেন যে জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, অর্থাৎ কি মানবীয় শিষ্টাচারের দৃষ্টিকোণ হতে, কি চারিত্রিক দৃষ্টিকোণ হতে
কি বা আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ হতে প্রতিটি দিক থেকে মানুষের চরিত্র নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর ছিল। কেবল অশান্তিই বিরাজমান ছিল, মানুষের চরিত্র মুর্দার ন্যায় ছিল। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, অর্থাৎ এ কথা জেনে নাও যে আল্লাহ তাআলা এখন পৃথিবীর মৃত্যুর পর নবরূপে জীবিত করতে লেগেছেন। মোট কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় আগমন করেছিলেন যখন আরবের মানুষ মানবীয় শিষ্টাচার হতে শূন্য ছিল। এই কারণেই আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা কাল আনআম বালহুম আযাল, অর্থাৎ তারা হিংস্র পশুর ন্যায়, বরং তার চেয়েও অধম ও পথভ্রষ্টতায় ডুবেছিল। এই স্থান থেকে তাদের উঠিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই স্থানে তাদেরকে পৌঁছে দিয়েছেন, যাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কেবল মানবীয় শিষ্টাচারই শেখাননি, বরং তারা চরিত্রেরও অতি উচ্চ মর্যাদা লাভ করেছেন এবং আধ্যাত্মিকতারও অতি উচ্চ মর্যাদায় পদার্পণ করেছেন। এমনকি আল্লাহ তাআলা তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু এর মহান সনদ দান করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের হতে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ হতে সন্তুষ্ট হয়েছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওঠা বসা চলাফেরার আদব শিখিয়েছেন, খাওয়া দাওয়া ও দাওয়াতের আদব, সাক্ষাতের আদব, বড় ও বুজুর্গদের সম্মান প্রদর্শন, কথা বলার আদব, শোয়া ও জাগার আদব, কাপড় পরার আদব, পরিষ্কার পরিচ্ছন্নতার আদব, বিয়ে শাদীর পদ্ধতি, আত্মীয় স্বজনদের অধিকার ও আদায়ের পদ্ধতি, প্রতিবেশী হওয়ার আদব, ব্যবসা বাণিজ্য এবং প্রাত্যহিক জীবনের কাজকর্মের আদব এবং বিক্রয়ের আদব, ভ্রমণের আদব, মেলামেশা করা ও সাক্ষাতের আদব, অন্য কারোর ঘরে যাওয়ার আদব, ঘর থেকে বের হওয়ার আদব এবং ফিরে আসার আদব, অসুস্থ দেখাশোনার আদব, শোক জ্ঞাপনের আদব, কাফন এবং দফন কাফন করার আদব, মজলিসের আদব, মসজিদের আদব, ইবাদত ও দোয়া করার আদব। মোট কথা, প্রত্যেক ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় বিষয়ের শিক্ষা দান করেছেন, এমনকি পায়খানা যাওয়ার আদবও শিখিয়েছেন। অতঃপর তিনি এসব কিছু এমনভাবে শিখেছেন যে পৃথিবীর জন্য অনুকরণযোগ্য হয়ে গেছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন সনদ দান করেছেন যে আসহাবি কান নুজুমে ফাবিআইহুম ইকতাদিতুম ইহতাদাইতুম, অর্থাৎ আমার সাহাবাগণ নক্ষত্র রাজির ন্যায়, তাদের মধ্য থেকে তোমরা যার অনুসরণ করো না কেন হেদায়েত প্রাপ্ত হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কতই না উত্তম সুন্দর চিত্র অঙ্কন করেছেন, সাদাফতাহুম কওমান কারাউসিন জিল্লাতান ফাজআলতাহুম কাসাবিকাতিল ইকয়ানি, অর্থাৎ তুমি তাদেরকে গোবরের ন্যায় নিকৃষ্ট পেয়েছিলে, অতঃপর তুমি তাদেরকে সোনার টুকরের ন্যায় বানিয়ে দিয়েছো। আসুন আমরা এখন সেই শিষ্টাচারের বিষয়গুলিতে দৃষ্টি দিই যা ইসলাম এবং তার প্রতিষ্ঠাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রথমে খাওয়া দাওয়ার আদব সম্পর্কে বলি। সর্বপ্রথম, খাওয়া দাওয়া মানুষের জীবনের একটি আবশ্যিক অংশ। খাদ্য যেখানে মানুষের শরীরের বৃদ্ধির মূল ভূমিকা পালন করে, সেখানে খাদ্য মানুষের চরিত্রের উপরও একটা গভীর প্রভাব বিস্তার করে। এই যথার্থতার দৃষ্টিকোণ হতে খাওয়া দাওয়ার ইসলামী আদবের মধ্যে কেবল একথাই যুক্ত নয় যে আমাদের কিভাবে খাদ্য গ্রহণ করা উচিত, বরং এটাও যুক্ত যে আমাদের কি খাওয়া উচিত এবং কি নয়। আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, অর্থাৎ সেই রিজিক হতে তোমরা খাদ্য গ্রহণ করো যা আমরা তোমাদের দিয়েছি, তার মধ্যে পবিত্র বস্তু খাও। আবার বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, অর্থাৎ হে লোকেরা, পৃথিবীতে যা কিছু আছে তার থেকে হালাল ও পবিত্র বস্তু খাও। হালাল ও হারামের বিবরণ বর্ণনা করার পরও আল্লাহ তাআলা উক্ত নির্দেশনার মধ্যে পবিত্র বস্তু খাওয়ার আদেশ দিয়েছেন। আর পবিত্র বস্তুগুলোর মধ্যে প্রত্যেক সেই হালাল বস্তু অন্তর্ভুক্ত যা মানুষের শরীরকে বৃদ্ধি করার ব্যাপারে প্রভাবশালী ভূমিকা পালন করার সঙ্গে সঙ্গে তার চারিত্রিক ও আধ্যাত্মিক উন্নতির কারণ হয়। অতএব এটা সেই মূলনীতি যা আমাদেরকে একথার দিকে পথ প্রদর্শন করে আমাদের কি খাওয়া উচিত। আবার খাদ্য গ্রহণ করার পূর্বে হাত ধোয়া, পরিষ্কার পাত্রে খাদ্য গ্রহণ করা, আল্লাহর নামের সঙ্গে দোয়া পড়ে খাদ্য খাওয়া এবং খাবার খাওয়ার পর দোয়া পড়া এবং খাবার খাওয়ার পর কুল্লি করা এবং হাত এবং
হাত এবং বাসন পরিষ্কার করা, এ সবাই আমরা জানি এবং তারপরে আমল করি। স্বাস্থ্যের সুরক্ষার জন্য উক্ত নীতিসমূহের প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দলিল দেওয়ার প্রয়োজন নেই। যে কোনো প্রকারের খাদ্য ও পানীয় বস্তু ডান হাত দিয়ে ব্যবহার করাও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পড়ে। আর এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরপূর্বক নির্দেশও মজুদ আছে। কিছু কিছু মানুষ বলে থাকে দুটো হাতই আল্লাহ দান করেছেন, মানুষ যে হাত দিয়ে ইচ্ছা খেতে পারে, এতে অসুবিধা কিসের? এমন মানুষদের চিন্তা করা উচিত যে হাতটি পায়খানা করা সাফ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেই হাত দিয়ে কি খাবার খাওয়া মানুষের প্রকৃতি গ্রহণ করবে? আল্লাহ তাআলা রিজিকের সম্মান করা, তার আদব এবং মর্যাদা রক্ষা করা আমাদের উপর জরুরি। কিছু কিছু মানুষ শুয়ে শুয়ে অথবা বালিশে ঠেস দিয়ে খাদ্য গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশে ঠেস দিয়ে খাদ্য খেতে নিষেধ করেছেন, কেননা এটা এক ধরনের অহংকারপূর্ণ চালচলন এবং এ পদ্ধতিটি আল্লাহ তাআলার প্রদেয় রিজিকের অসম্মান করার সমতুল্য। কিছু কিছু মানুষের অভ্যাস হলো যখন খায় অতিরিক্ত পেট পুরে খায়, এমনকি ঢেকুর ওঠা শুরু হয়ে যায়। এ ব্যাপারে স্মরণে রাখা উচিত মুমিনদের গুণ হলো যে সে স্বল্প ভক্ষণকারী হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য খুব স্বল্প এবং সাদাসিধা ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে 2 জন ব্যক্তির খাবার 3 জনের এবং 3 জন ব্যক্তির খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে থাকে। আবার কোনো কোনো এলাকার মানুষ বিয়ে শাদীর অনুষ্ঠানে, দাওয়াত এবং ওলিমা ইত্যাদিতে খুব বেশি বাড়াবাড়ি করে থাকে। এমনকি কখনো কখনো দরিদ্র মানুষও বাড়াবাড়ি করে খরচ করে আর্থিক অনটনের মধ্যে পড়ে যায়। ইসলাম আমাদেরকে কোনো মতেই এ পদ্ধতি শেখায়নি, বরং শুধুমাত্র প্রয়োজন অনুসারে খাওয়া দাওয়ার শিক্ষা দান করে এবং বাড়াবাড়ি করা থেকে পরিপূর্ণভাবে নিষেধ করে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ এবং মূল শিক্ষা হলো কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো এবং বাড়াবাড়ি করো না। আবার দাওয়াতের আদাবের মধ্যে একটা জরুরি কথা হলো যে ধনীরা যখন দাওয়াত করে তখন যেন আমিরের সঙ্গে গরিবদেরকেও যেন দাওয়াত করে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নিকৃষ্ট দাওয়াত সেইটি যেখানে কেবলমাত্র আমিরদেরকে ডাকা হয় এবং গরিবদেরকে ডাকা হয় না। অনুরূপভাবে যখন কোনো গরিব আমিরদেরকে দাওয়াত করে তখন উচিত যে আমির যেন ওই সেই দাওয়াত যেন শামিল হয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো গরিব মানুষ যদি ছাগলের ঠ্যাং রান্না করে আমাকে দাওয়াত করে, তবুও আমি তাকে অবশ্যই কবুল করব। দাওয়াতের মধ্যে হতে প্রয়োজন মতোই খাদ্য নেওয়া উচিত, যেন খাদ্য নষ্ট না হয়। জলসা সালানার সময় আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের লঙ্গর থেকে প্রস্তুতকৃত খাদ্য হতে আমরা লাভবান হই। সেই সময় আমাদেরকে খাওয়ার এই সমস্ত শিষ্টাচারকে স্মৃতিপটে রাখা উচিত। খাবারের প্রতি অতি আগ্রহ দেখানোর পরিবর্তে ক্ষুধা মেটানো পর্যন্ত খাবার খাওয়া উচিত। খাদ্য নষ্ট করা হতে বিরত থাকা উচিত। খাবার পাত্র, খাওয়ার স্থান, আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এটা ইসলামী শিষ্টাচারগুলির দাবি রাখে। আবার পানি জাতীয় খাদ্য খাওয়ার জন্য এটাও জরুরি যে পান করার পাত্রকে যেন আমরা ডান হাতে ধরি এবং বিনা কারণে আমরা যেন দাঁড়িয়ে পান না করি। একসময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটের কারণে একদম তোমরা পান করো না, বরং 2-3 বার শ্বাস নিয়ে যেন তোমরা পান করো। একই রকমভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি পান করার সময় পানির বাসনে শ্বাস নিতেও নিষেধ করেছেন। এটাও বলে দিই যে পানি ব্যবহার করার আদবের মধ্যে এটাও জরুরি যে পানি নষ্ট করা উচিত না। বর্তমান যুগে পানির অনেক রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এবং পানির কমই দেখা যাচ্ছে, সে কারণে পৃথিবী আজ কষ্টের মধ্যে পড়ে আছে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে আমাদেরকে পানিকে নষ্ট করা থেকে বাঁচানোর নির্দেশ দিয়েছেন। একবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ওযু করতে দেখেন এবং পানিকে প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করতে দেখেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পানি অপচয় করতে দেখেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, পানি নষ্ট করো না,
যদি যদি তুমি বয়ে যাওয়া নদীর ধারেও তুমি বাস করো, তথাপি পানি নষ্ট করবে না। চিন্তার বিষয় যে পানি যেখানে বয়ে যাচ্ছে সেখানে পানি, সেখানেও পানি নষ্ট না করার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছে। তাহলে নিজের ঘরে বা অন্য স্থানে আমাদের পানিকে কিভাবে ব্যবহার করা উচিত। আবার পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে ইসলামে শিক্ষা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখার সম্পর্কে কেউ অস্বীকার করতে পারে। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, অর্থাৎ আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা সাইয়েদনা হযরত আকদাস মাসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এই আয়াতের মধ্যে কেবল এই বিষয়ের কথা বলা হয়নি যে আল্লাহ তাআলা তওবা কবুলকারীদের পছন্দ করেন, বরং একথাও বোঝা যায় যে প্রকৃত ও যথার্থ তওবার সঙ্গে পরিচ্ছন্নতা ও পবিত্রতা ও শর্ত রাখা হয়েছে। প্রত্যেক প্রকারের অপবিত্রতা ও ঘৃণ্য বস্তু হতে দূরে থাকা প্রয়োজন। ইসলাম একথার প্রতি জোর দেয় যে যদি তোমরা অভ্যন্তরীণ পবিত্রতা অর্থাৎ আধ্যাত্মিক পবিত্রতা কামনা করো, তাহলে তার জন্য বাহ্যিক পবিত্রতা ও পরিচ্ছন্নতা শর্ত। বাহ্যিক পরিচ্ছন্নতা পবিত্রতা ভিন্ন, অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা পবিত্রতা হাসিল হতে পারে না। ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলে ঘোষণা করেছেন এবং বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পরিচ্ছন্নতা ঈমানের অংশ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর, সূরা মুদাসসির। এই আয়াতের তর্জমা হলো হযরত মাসিহ মাউদ আলাইহিস সালাম এইভাবে করেছেন, নিজের কাপড়কে পরিষ্কার রাখো, শরীর, ঘর, কোনা কোনা এবং প্রতিটি স্থান যেখানে তোমরা বসবাস করো নোংরা থেকে এবং ময়লা থেকে পরিষ্কার করো। ইসলামী উসুল কি ফিলসফি। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে এমন অবস্থায় দেখলেন যখন তার চুল এবং দাড়ি এলোমেলো হয়েছিল। তিনি তাকে বললেন, তোমার চুল দাড়ি সঠিক করো। সুতরাং যখন সে চুল দাড়ি ঠিক করে আসলো, তখন হুজুর সাল্লাল্লাহু বললেন, এই সুন্দর চেহারা বেশি ভালো নাকি মানুষের চুল দাড়ি এমন ছিন্ন ভিন্ন হয়ে থাকে যে দেখে শয়তান ও ভূতের মতো লাগে। আবার ঘর, গলি, পথ ইত্যাদির পরিষ্কার রাখার ও ইসলামে আদেশ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে যে যদি পথে ডালপালা, পাথর অথবা অন্য কোনো নোংরা বস্তু পড়ে থাকতো তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তা উঠিয়ে একধারে সরিয়ে দিতেন এবং বলতেন, যে ব্যক্তি পথকে পরিষ্কার রাখবে খোদা তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে বদলা প্রদান করে থাকেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মাসিহ আল খামিস আইয়াল্লাহু তাআলা মিন আজিজ বলেন, তৃতীয় বিশ্বের দেশে সমূহে যেখানে বেশিরভাগ ঘরের কাচরা উঠানোর কোনো নিয়মিত ব্যবস্থা থাকে না, ঘরের বাইরে নোংরা ফেলে দেওয়া হয়, অথচ পরিবেশকে পরিচ্ছন্ন রাখা এতটাই আবশ্যিক যতটা ঘরকে পরিষ্কার রাখা। অন্যথায় ঘরের নোংরা বাইরে ফেলে পুরো পরিবেশকে নোংরা করা হচ্ছে এবং পরিবেশে রোগ ব্যাধি ছড়ানোর কারণ সৃষ্টি হচ্ছে। এ কারণে আহমদীদের এদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। এমন কোনো ব্যবস্থা করা উচিত যেন ঘরের বাইরে নোংরা পরিদৃষ্ট না হয়। খুতবা জুমা 23 এপ্রিল 2004 খ্রিস্টাব্দ। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বলতেন, আমার যদি মানুষের কষ্টে পড়ার কথা চিন্তা না হতো তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম যে প্রত্যেক নামাজের পূর্বে দাঁতন করে নাও। বুখারী শরীফের হাদিস এটা। হুজুর আনোয়ার রাদিয়াল্লাহু তাআলা বিন আজিজ এ বিষয়ে বলেন, একটি গবেষণায় কথাও বলে যে মানুষ যখন সকালে ঘুমিয়ে ওঠে তখন তার দাঁতে 600 বিভিন্ন টুকরো এবং অসংখ্য ব্যাকটেরিয়া থাকে এবং স্পিসিসের 600 হয়ে থাকে যা দাঁতে লেগে থাকে এবং তার সংখ্যা যে কত থাকে তা অজানা। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1500 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন যে ঘুমিয়ে থেকে যখন ওঠো তখন প্রথমে দাঁত পরিষ্কার করো। খুতবা জুমা 23 এপ্রিল 2004 খ্রিস্টাব্দ। শারীরিক পরিচ্ছন্নতার পারিপার্শ্বিকতায় খাবার খাওয়ার পূর্বে ও খাবার পর হাত ধোয়ার
দেওয়া হয়েছে। খাওয়ার পর কুলকুচি করার নির্দেশ, মুছ ছেঁটে ফেলার, নাক পরিষ্কার করার, নিয়মিত নখ কাটার, বগলের নিচের চুল পরিষ্কার করার এবং পেচ্ছাব করে ধৌত করার, নিয়মিত গোসল করার, প্রত্যেক নামাজের পূর্বে অজু করা ইত্যাদি সম্পর্কে নির্দেশ মজুদ রয়েছে। আবার মসজিদ ও মানুষের একত্রিত হওয়ার স্থানে দুর্গন্ধযুক্ত খাদ্য খেয়ে না যাওয়ার ও নির্দেশ রয়েছে। আর এই সমস্ত নির্দেশ শরীরের সুরক্ষার নীতি অনুসারে বাহ্যিক পবিত্রতা অবলম্বন করা সম্পর্কে বিভিন্ন প্রকারের শিষ্টাচারের সঙ্গে সম্পর্কযুক্ত। এটা ইসলামী শিক্ষার সৌন্দর্য যে প্রত্যেক সেই বিষয় যা মানুষের শারীরিক, চারিত্রিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য জরুরি তাকে প্রত্যেক দৃষ্টিকোণ হতে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। হজরত, এখন পথের হক সম্পর্কে আমি কিছু কথা বলবো। সরওয়ারে দুই আলম হজরত মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেখানে খোদার নিকট পৌঁছানোর রাস্তা দেখিয়েছেন, সেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ চলার পথ এবং সেখানে তৈরি বসার স্থানসমূহের ব্যবহারের আদবও শিখিয়েছেন, যেন মুসলমানদের হাত, জিহ্বা এমনকি দৃষ্টির দ্বারাও যেন কাউকে কোনো প্রকার কষ্ট না হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে পথের ধারে বসা হতে আমাদেরকে নিষেধ করেছেন। বলেছেন, ইয়াকুম আল জুলুসু আলা তারিকাত, অর্থাৎ সাবধান, রাস্তার উপরে বসবে না। হযরত খলিফাতুল মাসিহ আল খামিস আয়াতুল্লাহ তাআলা বিন আজিজ বলেন, এ সম্পর্কে বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাম বলেছেন, রাস্তায় বসা হতে বিরত থাকো। সাহাবাগণ যখন বললেন, আমরা বসতে বাধ্য, কেননা সে যুগে তো ব্যবসা বাণিজ্যের কোনো স্থান ছিল না, অফিস ছিল না যেখানে বসে ব্যবসার বিষয়াদি নির্ধারিত করত, তাই তারা বাজারে বসে, রাস্তায় বসে এসব কিছু নির্ধারিত হতো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা শুনে বললেন যে, তাহলে পথের হক আদায় করো। যখন বলা হলো যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পথের হক কি কি, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দৃষ্টি নিচে রাখো, দৃষ্টি নিচে রাখো, কষ্ট দেওয়া হতে বিরত থাকো, সালামের উত্তর দাও, এগুলি হলো পথের হক বা অধিকার। সৎ কথার উপদেশ দাও, খারাপ কথা হতে বিরত থাকো, এ হলো পথের অধিকার। সহিহ বুখারী, খুতবা জুমা 1 ডিসেম্বর 2017। কষ্টদায়ক বস্তুকে পথ থেকে সরানোর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একজন ব্যক্তিকে বেহেশতে ভ্রমণ করতে দেখেছি, এই তার নেকি স্বরূপ যে পথের মধ্যে একটি গাছ মুসলমানদের কষ্ট দিত, যা সে ব্যক্তি সেই গাছটির অসুবিধা সৃষ্টিকারী ডালটিকে কেটে ভিন্ন করে দেন। আবার দৃষ্টি নিচু রাখার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, অর্থাৎ তুমি মুমিনদের বলে দাও যে তারা তাদের দৃষ্টি নিচু করে রাখবে। আবার নারীদেরও বলেন যে নিজেদের রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজেদের সৌন্দর্যকে যেন লুকিয়ে রাখে এবং দৃষ্টিকে নিচু করে রাখে। যেমন বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লিয়াবদিনা জিনাতাহুন্না, তুমি মুমিন নারীদের বলে দাও যে তারাও যেন নিজেদের দৃষ্টি নিচে রাখে এবং নিজের লজ্জাস্থান সময়ে সুরক্ষা করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আবার পথে চলাচলকারী একে অপরকে সালাম বলে দোয়া দেওয়ারও হুকুম রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামকে প্রচলিত করার শিক্ষা দিয়েছেন, বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালামকে রেওয়াজ দাও, প্রচলিত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং গায়ের মুসলিম এবং মুসলিম সকলকে সালাম প্রদান করতেন। হাদিসে এসেছে যে একবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেখানে মুসলমান, মুশরিক, মূর্তি পূজারী, ইহুদি সবাই বসেছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে সালাম করলেন। বুখারী কিতাবুল ইস্তেজান। নিজেদের মাঝে পরস্পর চর্চা করার আদাব ও ইসলাম শিখিয়েছে। জিহ্বা শরীরে সেই অঙ্গ যার মাধ্যমে মানুষ জান্নাত ও দোজখের পথ প্রস্তুত করতে পারে। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, অর্থাৎ মানুষ কোনো কথা বলে না কিন্তু তার নিকট একজন তত্ত্বাবধায়ক থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বলতেন, দোজখের আগুনে মানুষকে উল্টো মুখে তার জিহ্বার কৃত কর্মের ফল নিয়ে যাবে,
জিহ্বার কৃতকর্মের ফল নিয়ে যাবে মানুষকে। রসুলের পাক সামি এই নীতিও নির্ধারণ করেছেন, আল মুসলিম মান সালেম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ সেই ব্যক্তি মুসলমান যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমানরা সুরক্ষিত থাকে। কথা বলার শিষ্টাচার ও চর্চা করাই সবচেয়ে মূল শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিখিয়েছেন, কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, অর্থাৎ সর্বদা সত্য কথা বলো, যার ফলে তিনি তোমাদের আমলের সংশোধন করে দিবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। এবং বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, অর্থাৎ তোমরা মানুষের সঙ্গে উত্তমভাবে কথা বলো। আর অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন কাওলান লাইয়িনান, অর্থাৎ নরম কথা বলার নির্দেশ দিয়েছেন। মুমিনদের গুণ কোরআন মাজিদের মধ্যে কাযিমিনাল গায়জ বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তারা নিজেদের রাগকে হজমকারী হয় এবং সরল ও উত্তমভাবে বাক বিনিময়কারী হয়ে থাকে। এ সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নির্দেশ রয়েছে যে সেই ব্যক্তি বাহাদুর নয় যে অন্যকে আছড়ে ফেলে, বরং বাহাদুর সেই যে রাগান্বিত অবস্থায় নিজের উত্তেজনাকে কাবুতে রাখতে পারে। জিহ্বার এক বড় ভূমিকা চরিত্রের উন্নতির ভূমিকা রয়েছে। এজন্য একজন মুসলমানের জন্য আবশ্যিক যে সে পরস্পর কথা বলার সময় শিষ্টাচারের সম্মান করে, কড়া ভাষা ব্যবহার না করে, বিকৃত নাম না ধরে, আহ্বানকারী না হয়, গালিগালাও ছোট বড় ব্যবহারকারী না হয়, চুগলিকারী এবং অপবাদ আরোপকারী না হয়, নিজ কথার দ্বারা কাউকে তাচ্ছিল্য করবে না, বেকার কথাবার্তা থেকে বিরত থাকবে, তার কথার মধ্যে গীবত এবং দোষারোপ ও কুধারণা থাকবে না, এবং মনে কষ্ট দেওয়ার মতো ঠাট্টাকারী না হয়, পরিষ্কার সিধা বাকধারী হয়, সর্বদা সরলতার সঙ্গে নেক কথা বলনেওয়ালা হবে, তার কথা মানুষের মাঝে বিভেদ সৃষ্টিকারী না হবে না, বরং মতভেদ দূরকারী হবে। যদি এরূপ হয় তাহলে তার ফলাফল এই হবে যে তার চরিত্র গঠিত হবে এবং এমন চরিত্রে সে মালিক হবে যে যার ফলে তার পদক্ষেপ আধ্যাত্মিকতার উন্নতির দিকে বাড়তে থাকবে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ কথাও শিখিয়েছেন যে খুব বেশি কথা বলাও উচিত নয়, কেননা কখনো কখনো বেশি কথা বলার কারণে ফাসাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কেউ কেউ দাওয়াতে রাস্তায় দাঁড়িয়ে হাসি ঠাট্টা মজাক ও বেকার কথা বলার মধ্যে এত বেশি মত্ত থাকে যে এইভাবে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ফেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আমাদেরকে এই আদব শিখিয়েছেন যে আল্লাহ তাআলার স্মরণ ছাড়া বেশি কথা বলিও না। বলেছেন লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহি ফাতাকসুয়া কুলুবুকুম ফাইনাল কালবাল কাসিয়া বাঈদুম মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহর স্মরণ ছাড়া বেশি কথা বলার ফলে অন্তর কঠোর হয়ে যায় এবং পাথর দিল মানুষ অন্যান্য মানুষের তুলনায় আল্লাহ হতে সবচেয়ে বেশি দূরে চলে যায়। এটাও আদবের অন্তর্ভুক্ত যে কথা বলার আদবের অন্তর্ভুক্ত যে বুজুর্গদের সামনে উঁচু আওয়াজে কথা বলা উচিত নয়। মুমিনদের এই আদব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ স্বরে কথা না বলার নির্দেশ দিয়ে এভাবে শেখানো হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী, হে মুমিনগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর হতে তোমাদের স্বর উঁচু করো না। আল হুজরাত। এখন আমি কিছু কথা বলবো, মজলিসের আদব সম্পর্কে বলবো। এখন আল্লাহ তাআলা ফেরেশতাগণকে পৃথিবীতে প্রেরণ করেন, তারা পবিত্র মানুষদের মজলিসে আসেন এবং সেখানে বসে পড়েন এবং নিজেদের পাখনা দিয়ে তাদেরকে ঢেকে নেন এবং তাদের কল্যাণে সম্পূর্ণ পরিবেশ পূর্ণ হয়ে যায়। যখন মানুষ সেই মজলিস হতে উঠে যায় তখন তারাও আকাশের দিকে উঠে যান। সেখানে আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, তোমরা কি দেখেছো? তারা উত্তর দেন, আমরা এক মজলিস দেখেছি যেখানে মানুষ তোমার তাসবিহ ও প্রশংসা ও স্মরণ করছিল, কিন্তু তাদের মধ্য থেকে একজন সেখানে ছিল না। তখন আল্লাহ তাআলা বলেন, না, সেও তাদের মধ্যে ছিল, কেননা হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, অর্থাৎ তারা এমন মানুষ যে তাদের সঙ্গে ওঠা বসাকারীও বঞ্চিত এবং দুর্ভাগা থাকে না। শ্রোতামণ্ডলী, আপনারাও এই সময় এমনই এক মজলিসে বসে আছেন। এই মজলিসের কল্যাণ থেকে অংশ পাওয়ার জন্য
আপনাদেরকে সেই আদব সমূহের গুরুত্ব দেওয়া ও খুবই জরুরি যা আমাদেরকে ইসলাম পূর্ণরূপে শিখিয়েছে। আসুন এখন আমরা এই বিষয়ে কোরআন ও হাদিসে বর্ণিত শিক্ষাসমূহে পর্যালোচনা করি। এর সাউন্ড কমে গেছে, সাউন্ড কমে গেছে এটা কানের। হে মুমিন, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে সম্প্রসারিত হয়ে বসো, তখন অন্যদেরকে স্থান দাও, তখন সম্প্রসারিত হয়ে বসো, আল্লাহ তোমাদের জন্য সম্প্রসারণের ব্যবস্থা করবেন। অতঃপর মজলিসে আসন গ্রহণকারীদের এই নির্দেশের মাধ্যমে একটি শিক্ষা দেওয়া হয়েছে যে যখন তোমাদেরকে বলা হবে উঠে যাও, তখন তোমরা সেখান থেকে উঠে যাও। এই নির্দেশের মধ্যেই এই নির্দেশ এবং শিক্ষা সংযুক্ত রয়েছে যে যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে ওঠার জন্য না বলা হবে ততক্ষণ বিনা কারণে উঠে যাওয়া উচিত নয়। এই জলসা সালানা তো দেখা গেছে যে এখন সভাপতি মহাশয় জলসা শেষ হওয়ার ঘোষণা দেননি, এমত অবস্থায় মানুষ তার পূর্বেই ওঠা শুরু করে দেন, এটাও মজলিসের আদবের বিরুদ্ধাচারণ। আবার এই জলসা সালানার সমাপ্তি অধিবেশনে সৈয়দনা হুজুর আনোয়ার রাদিয়াল্লাহু তাআলা বিন নাসিল আজিজ এমটি এর মাধ্যমে আমাদের মাঝে উপস্থিত থাকেন। এই মজলিসের আদবের দাবি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় আকা নিজ আসনে অধিষ্ঠিত আছেন এবং তারা না শুনছেন, ততক্ষণ আমাদের মধ্যে থেকে একজন ব্যক্তি এমন হওয়া উচিত নয় যে দাঁড়িয়ে পড়বে এবং এই মজলিসের বেয়াদবির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা আমাদের এর থেকে সুরক্ষিত রাখুন। তাসবিহ এবং তাহমিদ এবং দরুদ পড়তে থাকা উচিত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবীদেরকে বলেন, হে মানুষেরা, জান্নাতের বাগানের মধ্যে চলার চেষ্টা করো। জিজ্ঞাসা করার জান্নাতের বাগানের উদ্দেশ্য বলতে কি বোঝায়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকির বা খোদা তাআলা স্মরণের মজলিস হলো জান্নাতের বাগান, অর্থাৎ যে মজলিসে আল্লাহকে স্মরণ করা হয় তা জান্নাতের বাগানের ন্যায় হয়ে থাকে। এখন মসজিদের আদব সম্পর্কে কিছু বলবো। মসজিদ আল্লাহ তাআলার ঘর এবং আল্লাহ তাআলার জিকির এবং তার ইবাদতের জন্য নির্ধারিত। আল্লাহ তাআলার নিকট দোয়া করার ও মোনাজাত করার স্থান, আল্লাহ তাআলার জ্যোতি ও কল্যাণ সম প্রকাশের স্থল। মসজিদ প্রকৃতপক্ষে খানা কাবার প্রতিচ্ছায়া। অতএব মসজিদের আদব ও সম্মান করা এবং তার পবিত্রতার খেয়াল রাখা প্রত্যেক ব্যক্তির জন্য অত্যাবশ্যক। মসজিদকে সর্বদা পাক সাফ রাখা একান্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাহির বাইতিয়া, অর্থাৎ আমার ঘরকে সর্বদা পাক ও সাফ রাখো। আল্লাহ তাআলা এটাও নির্দেশ দিয়েছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানগণ, প্রত্যেক মসজিদের নিকটে সৌন্দর্য অবলম্বন করো। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মাসিহ আল খামিস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন, যখন মানুষ মসজিদের পরিবেশে যাবে তখন যেন চরম উন্নত পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল থাকে, যে এমন স্থানে আমরা চলে এসেছি যা পবিত্র এবং অন্য স্থানের থেকে ভিন্ন। অনুরূপভাবে মসজিদে থাকার আদব হচ্ছে যে মসজিদে ঢোকার সময় প্রথমে ডান পা ভেতরে দিতে হবে এবং মসজিদে প্রবেশ করার দোয়া পড়তে হবে এবং উচ্চ আওয়াজে আসসালামু আলাইকুম বলতে হবে এবং বাইরে বের হওয়ার সময় প্রথমে বাম পা বাইরে বের করতে হবে এবং দোয়া পড়া উচিত। মসজিদে বসে গাল গল্প করা এবং এদিক সেদিকের অপকথা বলতে থাকা, মোবাইল ব্যবহার করা চরম অপছন্দনীয় কর্ম এবং মসজিদের আদব ও পবিত্রতার পরিপন্থী। কেননা মসজিদ ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি তাআলা ওয়া কিরাআতিল কুরআন, অর্থাৎ মসজিদ আল্লাহ তাআলার জিকির ও কুরআন মজিদ পাঠ করার জন্য নির্মাণ করা হয়েছে। মুসলিম কিতাবুত তাহারা। মসজিদে নামাজির ও একটা মর্যাদা আছে, আর তা হলো এই যে যদি কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় থাকে তাহলে পাশে বসা মানুষদের উঁচু স্বরে কথা বলা উচিত নয়, যে কারণে তার নামাজি ও একাগ্রতায় বাধা সৃষ্টি হয়। হযরত খলিফাতুল মাসিহ দ্বিতীয় বলেন মসজিদ হলো আল্লাহর স্মরণের জন্য, কিন্তু জিক্রে ইলাহির মধ্যে সেই সমস্ত কথা অন্তর্ভুক্ত যা মানুষের জাতীয় ঐক্য, রাজনৈতিক জ্ঞান ও জাতীয় উন্নতি
ও শ্রেষ্ঠত্বের জন্য করা হয়, কিন্তু সেই সমস্ত কথা যা লড়াই, দাঙ্গা, ফাসাদ বা আইন ভঙ্গ করার সঙ্গে সম্পর্কযুক্ত, চাहे তার নাম জাতীয় রাখো বা রাজনৈতিক রাখো বা ধর্মীয় রাখো বা ধর্মীয়, সেগুলিকে মসজিদে করা না জায়েজ। অনুরূপভাবে মসজিদে নিজস্ব কোনো কথাবার্তা বলা ও না জায়েজ, কেননা ইসলাম মসজিদকে আল্লাহর ঘর বলেছে এবং আল্লাহ তাআলার স্মরণের জন্য নির্দিষ্ট বলেছে। তাফসিরে কবির 6ষ্ঠ খণ্ড। শ্রোতামণ্ডলী এই খুবই সংক্ষেপে কিছু শিষ্টাচারের কথা উল্লেখ করেছে, কিছু শিষ্টাচারের কথা আপনার সামনে উল্লেখ করেছে। উক্ত বিষয়াবলীর বিষয়ে আরও বিস্তৃত রূপে আমাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেয়। সেই বিবরণ দেখে আমাদের আশ্চর্য হতে হয় যে কিভাবে আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিষয়ের সূক্ষ্ম কথা আমাদেরকে শিখিয়েছেন। জীবনের এই শিক্ষাসমূহ পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমাদের জন্য পথপ্রদর্শক। আমাদের এই যথার্থতাকে বুঝতে হবে যে এই সমস্ত শিষ্টাচারগুলি একজন মুমিনের প্রকৃত অলংকার এবং তার প্রকৃত পরিচয়। এটা অসম্ভব যে একজন মুমিনের মাঝে ঈমান তো থাকবে, কিন্তু সে জীবনে সেই শিষ্টাচারগুলো হতে শূন্য হবে। জীবনের এই ধারায় প্রকৃত বিশ্বস্ত চরিত্র লাভের মাধ্যম, আর উত্তম চরিত্র দ্বারা ভূষিত হওয়ার পরেই একজন মানুষ ঈমান ও তাকওয়ার উচ্চ মর্যাদাকে লাভ করতে পারে। সুতরাং একথার প্রয়োজন যে অমুসলিমদের সঙ্গে প্রতিযোগিতায় আমরা আমাদের জীবনের সেই শিক্ষা হতে যেন হাত ধুয়ে না বসি, যার ফলেই হবে যে আমরা উত্তম চরিত্র ও ঈমান হতে অন্ধকারে চলে যাব। সুতরাং আমাদের উচিত যে আমরা যেন সেই শিক্ষাসমূহকে নিজেরাও বাস্তবে রূপ দিই এবং নিজেদের আগমনকারী ভবিষ্যৎ প্রজন্মকেও তার দ্বারা আলোকিত করি, যেন আমাদের আগমনকারী পরবর্তী প্রজন্ম সেই শিষ্টাচার ও চরিত্র হতে সুসজ্জিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ।